বিশাল পল্টনের দিকে ধেয়ে আসতেছে। বিশাল পল্টনে কিন্তু আজকে একটা বলা যাচ্ছে তুমুল ঝড় হয়ে যাচ্ছে। লঞ্চে লঞ্চে ধাক্কা খেয়ে যাত্রীরা হুড়ু হুড়ু ঠেলাঠেলি করে কিন্তু লঞ্চে প্রবেশ করতেছে। অ্যাডভেঞ্চারের পিছন থেকে কিন্তু নামতেছে। শুভরাজ 9 কিন্তু বরিশাল পারাবাদ 12 কিন্তু ইতিমধ্যে অ্যাডভেঞ্চার 1 লঞ্চের পিছন থেকে মেরে দিয়েছে। দর্শন লেগে যাবে কিন্তু পারাবাদ 18 কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। পার থেকে 4টা লঞ্চের জায়গা অদল বদল আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ঈদ ফিরতি ট্রিপে বরিশাল লংঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মুহূর্তে ঠিক বরিশাল পল্টনের ভিতরে প্রবেশ করতেছি এবং দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু আসা যাওয়া করতেছে। তো দর্শক, আজকে ঈদ ফিরতি ট্রিপের 3য় দিন। তো আজকে বরিশাল ঘাটে আসলাম যে কতটি লঞ্চ বরিশাল থেকে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এবং কোন লঞ্চ কত নম্বরে যাচ্ছে। তো দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা রাখছি এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন মূল ভিডিওটি শুরু করতে আসি ঠিক পল্টনের ভিতরে এবং পল্টনের ভিতরে জমজমাট অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন সময় ঠিক 7:20 এবং এই মুহূর্তে প্রথম ট্রিপে দেখতে পাচ্ছেন সুরভি 7, এর পরের ট্রিপে আছে সুন্দরবন 15 এবং তৃতীয় ট্রিপে আছে অ্যাডভেঞ্চার 9। তো আমাদের সাথে থাকুন, দেখি কতটি লঞ্চ আজকে যাচ্ছে বরিশাল ঘাট থেকে। তো তৃতীয় লঞ্চ পর্যন্ত দেখলাম, এরপরে দেখা যাচ্ছে সুন্দরবন 16। চতুর্থ ট্রিপে দাঁড়িয়ে আছে সুন্দরবন 16 লঞ্চগুলো হয়তো আজকে খুব তাড়াতাড়ি বরিশাল পল্টন ত্যাগ করবে। যাত্রীদের চাপ কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভালোই। আজকে শনিবার, ছুটির দিন, গতকাল কি শেষ, কিন্তু তারপরও বরিশাল লঞ্চঘাটে কিন্তু যাত্রীদের চাপ কিন্তু কম নেই, বেশ ভালো পরিমাণে চাপ। তো চতুর্থ লঞ্চ দেখলাম সুন্দরবন 16। এরপরে দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10, পঞ্চম নাম্বার লঞ্চ। এবং পিছনে আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার 1, যেটা কিন্তু বরিশাল পল্টনে বার্থিং করতে পারেনি। হয়তো অ্যাডভেঞ্চার 9 পিছনে কিন্তু বার্থিংয়ে আছে। এবং সুন্দরবন 16 লঞ্চে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী উঠতেছে। তো দেখলাম ষষ্ঠ লঞ্চ অ্যাডভেঞ্চার 1 এবং যাত্রীর চাপটা দেখুন, একেবারে ধাক্কাধাক্কি করে ঠেলে একেবারে বরিশাল পল্টনের দিকে প্রবেশ করতেছে। সামনের দিকে যাওয়া খুবই কষ্টসাধ্য হচ্ছে, একেবারে ধাক্কাধাক্কি করে যেতে হচ্ছে। তো প্রিয় দর্শক, সপ্তম নম্বরে দাঁড়িয়ে আছে কিন্তু শুভরাজ 9। অষ্টম নম্বরে আমরা দেখতে পাচ্ছি এমভি মানামি। মানামি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি 8ম নম্বরে। এবং এখান থেকে মনে হচ্ছে পারাবাদ 11 লঞ্চ আছে পিছনে। প্রিয় দর্শক, এখান থেকে দেখা যাচ্ছে না, 9ম নম্বর লঞ্চ কিন্তু পারাবাদ 11, একেবারে শুভরাজ 9 লঞ্চের পিছনে বার্থিংরত আছে। দেখতে পাচ্ছি কুয়াকাটা 2 এবং যাই কুয়াকাটা 2 এর ভিতরে দেখি কি অবস্থা। আসলে যাত্রীদের চাপ এতটাই বেশি, সামনের দিকে যাওয়া খুবই কষ্টকর। আমরা 10 নম্বর লঞ্চ পর্যন্ত দেখলাম। হয়তো আমরা যে লঞ্চগুলো দেখলাম এর পিছনে হয়তো আরও 2-1টি লঞ্চ আছে যেটা আমরা দেখতে পারতেছি না। তো এরপরে কিন্তু আরও একটি লঞ্চ দেখা যাচ্ছে কুয়াকাটা 2 এর পিছনে। দেখি একেবারে 2 লঞ্চের মাঝখানে কুয়াকাটা 2 এবং মানামি লঞ্চের মাঝখানে বার্থিংরত অবস্থায় আছে পারাবাদ 18, কারণ এটা বিকাল 4টা নাগাদ বরিশাল পল্টনে এসেছে স্পেশাল ট্রিপের জন্য। তো এটা হচ্ছে 11 নম্বর লঞ্চ কুয়াকাটা 2 এর ভিতরে। একটু ডেকটা ঘুরে আসি, দেখি কুয়াকাটা 2 এর ভিতরে কেমন যাত্রী অবস্থান করতেছে। মোটামুটি ভালোই লঞ্চ ইতিমধ্যে আমরা 11টি দেখতে পেয়েছি এবং ওই পাশে আরও একটি লঞ্চ আছে, দেখি ওটা হচ্ছে চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ।
তো দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2-এর ডেকুল ফতুল্লাগামী একটি লঞ্চ কিন্তু আছে পূবালী পাস, যেটা ইলিশা রুটে হয়তো চলাচল করে। তো আমরা একটু পূবালী পাসের ভিতরে একটু ঢোকার চেষ্টা করব, দেখি সেখানে কেমন যাত্রী আছে চাঁদপুর ফতুল্লা। কিন্তু পূবালী পাস লঞ্চের ভিতরে এবং ডেকটা দেখতে পাচ্ছেন, ডেকের সামনের ছাদটা কিন্তু ডেক এবং এর পিছন সাইডে কিন্তু রাখা হয়েছে, সিট রাখা হয়েছে, চেয়ার যেটাকে বলে। বেশ অসাধারণ, কিন্তু চেয়ারে বসে আপনারা শুয়ে যেতে পারবেন ডেকের পাশাপাশি। অসাধারণ একটা ফিলিংস কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূবালী পাস লঞ্চের ভিতরে। ডেকের ভিতরে দেখি মানামি লঞ্চে আসলে কেমন যাত্রী আছে। ওয়াও, কুয়াকাটা 2-এর চেয়ে কিন্তু মানামি লঞ্চে বেশ ভরপুর জায়গা বা ভরপুর যাত্রীদের আসা যাওয়ার এত চাপ যে হয়তো আমার পিছন পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না। তো আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এমবি মানামি লঞ্চে এই 7:30 মধ্যে কী পরিমাণে যাত্রী অবস্থান করতেছে। মানামি লঞ্চের 2 তলার ফ্রন্ট ডেকেও কিন্তু ইতিমধ্যে বেশ ভরপুর যাত্রী অবস্থান করতেছে, একেবারে কোথাও কিন্তু খালি নেই ফ্রন্ট ডেকের এমবি মানামি লঞ্চের ছাদে। এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এমবি মানামি লঞ্চের ছাদেও বেশ প্রচুর পরিমাণে যাত্রী অবস্থান করেছে। শুধু এমবি মানামি লঞ্চ না, এর পিছনে দেখতে পাচ্ছেন এমবি পারাবাদ 18 লঞ্চের ফ্রন্টে দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ প্রচুর পরিমাণে যাত্রী, এবং অন্যান্য যে লঞ্চ সেগুলোতেও আমরা দেখতে পেলাম ছাদে বেশ ভালোই যাত্রী। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের ছাদের অবস্থা, এবং ওই পাশে আছে প্রিন্স আওলাদ 10 এবং ওপাশে আছে সুন্দরবন 16। সবগুলো লঞ্চেই আপনার সম্পূর্ণ ডেক ভর্তি, ফ্রন্ট ডেক সব ভিতর ভর্তি হয়েও কিন্তু ছাদে কিন্তু তারা অবস্থান করতেছে। কী পরিমাণে যাত্রী যাচ্ছে বরিশাল থেকে আজকে আপনারা তা ভিডিওর মাধ্যমে দেখলে হয়তো বুঝতে পারবেন। সম্পূর্ণ আশা করি ভিডিওটি দেখবেন। পল্টন থেকে প্রথম লঞ্চ হিসেবে কিন্তু 8:20 পূবালী পাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো অনেক সময় পর ম্যাজিস্ট্রেট আসার পর কিন্তু পূবালী পাস বরিশাল পল্টন ত্যাগ করতে বাধ্য হলো। যে যাত্রী হয়েছে তাতে কিন্তু সন্তুষ্ট ছিল না এমবি পূবালীর লঞ্চ কর্তৃপক্ষ। অবশেষে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করতে হলো প্রথম ট্রিপ হিসেবে। কিন্তু কুয়াকাটা 2 এই মুহূর্তে একেবারে বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে, এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এমবি ফারহান 7ও কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করছে। এবং পারাবাদ 18 কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে বার থেকে। এই মুহূর্তে এমবি মানামিও কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে। ঠিক 8:22 4টা লঞ্চের জায়গা অদল বদল আমরা দেখতে পাচ্ছি। খুবই মনোরম পরিবেশ দেখা যাচ্ছে বরিশাল লঞ্চঘাটে এই মুহূর্তে। কিন্তু শুভরাজ 9 লঞ্চের সাথে পারাবাদ 18 লঞ্চের ইতিমধ্যে কিন্তু লেগে গেছে, বড় ধরনের একটা ঘর্ষণের সৃষ্টি হয়েছে বরিশাল লঞ্চঘাটে পারাবাদ 18 এবং শুভরাজ 9-এর ভিতর। প্রিন্স আওলাদ 10 লঞ্চে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করলো, সাথে সাথে কিন্তু সুন্দরবন 16 একই সাথে বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে। এবং পিছনে কিন্তু দেখা যাচ্ছে যে পারাবাদ 12 কিন্তু দুটোর মাঝখানে একেবারে চাপাচাপির অবস্থা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যাবে। কিন্তু পারাবাদ প্রিন্স আওলাদ 10 এবং সুন্দরবন 16-র ভিতরে অবশ্য লেগে গেছে, কিন্তু মাঝখানে পারাবাদ 12-র কী অবস্থা সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, কারণ সুন্দরবন 16 এবং প্রিন্স আওলাদ 10 কিন্তু মুখোমুখি। এবং এদিক থেকে আসতেছে ঘাটের দিকে অ্যাডভেঞ্চার 1। এখনও কিন্তু ব্যাক গিয়ার যে প্রতিযোগিতা সেটা কিন্তু শেষ হয়নি, এর মাঝেই কিন্তু অ্যাডভেঞ্চার 1 কিন্তু বরিশাল পল্টনের দিকে ধেয়ে আসছে, কারণ অ্যাডভেঞ্চার 1 ছিল একেবারে সামনে যে লঞ্চগুলো তার পিছনে যাত্রী হয়তো কম পেয়েছে, সেজন্য কিন্তু যাত্রী নেওয়ার জন্য আবার কিন্তু বরিশাল পল্টনের দিকে ঘাট করতেছে। এবং ওই দিক থেকে দেখা যাচ্ছে পারাবাদ 11 মনে হচ্ছে বরিশাল পল্টনের দিকে আসতেছে। পারাবাদ 11 ছিল পিছনে, পারাবাদ 11, 12 এবং অ্যাডভেঞ্চার 1 কিন্তু তারা পিছনে ছিল। সেই পারাবাদ 11 কিন্তু আবারও এবার সোজাসুজি বরিশাল পল্টনের দিকে কিন্তু মুখোমুখি একই সাথে, এবং পারাবাদ 12 কিন্তু ইতিমধ্যে অ্যাডভেঞ্চার 1 লঞ্চের পিছন থেকে মেরে দিয়েছে। সদরে একটি ধাক্কা মারলো পারাবাদ 12 অ্যাডভেঞ্চার 1 লঞ্চকে। আসলে এমন দৃশ্য কিন্তু আমরা বরিশাল লঞ্চঘাটে সচরাচর দেখতে পাই না, হয়তো ঈদে কোরবানি ছাড়া। এই মুহূর্তে কিন্তু পারাবাদ 11 কিন্তু বেশ ভালো গতিতে কিন্তু বরিশাল পল্টনের দিকে আসতেছে, আর কোনো বাধা নেই পারাবাদ 11 বরিশাল পল্টনের দিকে আসতে। 11 কিন্তু
ইতিমধ্যে বরিশাল পল্টনে বার্থিংয়ে, এবং পারাবাদ 12 কিন্তু পিছনে পড়ে গেছে। পারাবাদ 11 কিন্তু একেবারে জায়গা ফাঁকা পেয়ে কিন্তু তারা বরিশাল পল্টনের দিকে ধেয়ে আসতেছে যাত্রী নেওয়ার জন্য। লঞ্চ কিন্তু ইতিমধ্যে বরিশাল পল্টন ত্যাগ করার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি লঞ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও বরিশাল পল্টনে, এবং এর পিছনে কিন্তু আরও একটি আছে পারাবাদ 12। টোটাল 9টি লঞ্চ কিন্তু এখনও বাকি বরিশাল পল্টন থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ফারহান 7 কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে, যা আমরা ওখানে গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, তাই এখান থেকেই দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। কিন্তু পারাবাদ 11কে ধাক্কা দিয়ে কিন্তু ঢুকতেছে পারাবাদ 12। দেখুন কি পরিমাণে গতি নিয়ে কিন্তু পারাবাদ 12 বরিশাল পল্টনের দিকে ধেয়ে আসতেছে। এদিকে কিন্তু একেবারে অ্যাডভেঞ্চার 1ও কিন্তু সাইড হয়ে গেছে পারাবাদ 12 ধাক্কায়, এবং পারাবাদ 11 বরিশাল পল্টনে কিন্তু আজকে একটা বলা যাচ্ছে তুমুল ঝড় হয়ে যাচ্ছে লঞ্চে লঞ্চে ধাক্কা খেয়ে। 11 সঠিকভাবে বার্থিং এখনও করতে পারিনি, তার ভিতরেই দেখতে পাচ্ছেন যাত্রীরা হুড়ু হুড়ু ঠেলাঠেলি করে কিন্তু লঞ্চে প্রবেশ করতেছে। এদিক থেকে পারাবাদ 12 কিন্তু এখনও ধাক্কা দিতেছে বরিশাল পল্টনের দিকে, কারণ সঠিকভাবে এখনও বার্থিং করতে পারতেছে না লঞ্চটি। তো আজকে ঈদের ফিরতি ট্রিপের 3য় দিনে কী পরিমাণে যাত্রী যাচ্ছে বরিশাল থেকে তা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন বরিশাল লঞ্চঘাট থেকে। এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9ও কিন্তু যাচ্ছে তার ইঞ্জিন গতি বাড়িয়ে ব্যাক গিয়ারে। আজকে কিন্তু প্রতিটা লঞ্চই একেবারে ঈদ স্পেশাল ট্রিপের মতোই যাত্রী পেয়েছে। দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 এর দোতলায় এবং 3তলায় ছাদে ব্যাপক পরিমাণে যাত্রী কিন্তু আমরা চাপ দেখতে পাচ্ছি। সুন্দরবন 15কে ঘর্ষণ দিতে দিতে বের হয়ে যাচ্ছে, বেশ ভালো ধরনের ধাক্কাধাক্কি চলতেছে কিন্তু এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9 এবং সুন্দরবন 15 লঞ্চের ভিতরে। অ্যাডভেঞ্চার 9 আড়ালে পরে যাচ্ছে সুন্দরবন 15 লঞ্চের, হয়তো 15 লঞ্চটিও অল্প সময়ের ভিতরে বরিশাল পল্টন ত্যাগ করবে। দেখা যাক সুন্দরবন 15 এবং অ্যাডভেঞ্চার 1-এর যে পিছন সাইড সেটার ভিতরে একটা ঘর্ষণের সৃষ্টি হবে। এই মুহূর্তে কিন্তু সুন্দরবন 15 কিন্তু ব্যাক গিয়ারে আছে। সুন্দরবন 16 কিন্তু ইতিমধ্যে অলরেডি আরও 10 মিনিট আগেই বরিশাল পল্টন ত্যাগ করেছে যাত্রী বোঝাই। এরপরে কিন্তু যাচ্ছে সুন্দরবন 15 এবং সুন্দরবন 15 লঞ্চের আমরা দোতলায় এবং 3তলায় দেখতে পাচ্ছি ভালোই পরিমাণে যাত্রী কিন্তু দেখা যাচ্ছে। সুন্দরবন 15 কিন্তু অ্যাডভেঞ্চার 1-এ ঘর্ষণ দিতে দিতে বের হয়ে যাচ্ছে। পারাবাদ বহরের পারাবাদ 12 সর্বপ্রথমে, পারাবাদ 11 এবং পারাবাদ 18কে রেখে দুই লঞ্চের মাঝখান থেকে কিন্তু অ্যাডভেঞ্চার 1-কে ধাক্কা দিতে দিতে বের হয়ে গেল পারাবাদ 12 লঞ্চটি। পারাবাদ 12 লঞ্চটি কিন্তু অনেক পরে কিন্তু বরিশাল পল্টনে বার্থিং করেছে, কারণ জায়গা ছিল না পল্টনে, সেজন্য। কিন্তু তারপরেও কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু তারা পেয়েছে। আরও কিন্তু এখনও ব্যাক গিয়ার সম্পন্ন করেনি, মনে হচ্ছে কিছু যাত্রী নামতেছে এখনও, হয়তো এরা রয়ে গেছিলে পারাবাদ 12 লঞ্চে, তাই অ্যাডভেঞ্চার থেকে না অ্যাডভেঞ্চারের পিছন থেকে কিন্তু নামতেছে। বেশ ঝুঁকিপূর্ণ কিন্তু একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পারাবাদ 12 এবং অ্যাডভেঞ্চার 1-এর ভিতরে। যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক নামতেছে, সেজন্যই হয়তো পারাবাদ 12 এখনও তার ব্যাক গিয়ার গতি সম্পূর্ণ করেনি। এই মুহূর্তে কিন্তু পারাবাদ 12 ব্যাক গিয়ারে। দীর্ঘ লঞ্চ পারাবাদ 18 কিন্তু যাচ্ছে পারাবাদ 11কে রেখে। পারাবাদ 18 কিন্তু হর্ন বাজিয়ে একেবারে পারাবাদ 11কে ঘর্ষণ দিতে দিতে কিন্তু বের হয়ে যাচ্ছে। খুবই দ্রুত গতিতে কিন্তু তারা ব্যাক গিয়ারে আছে বর্তমানে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 2তলা এবং 3তলায় বেশ ভালো পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে।
এবং এই মুহূর্তে পারাবাত 11 এবং পারাবাত 9টা 5 মিনিটে কিন্তু অ্যাডভেঞ্চার 1 বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে খুবই স্পিডে। পারাবাত 1-এর স্পিড কিন্তু দুর্দান্ত স্পিড, পারাবাত 1ও কিন্তু পারাবাত 11কে ঘর্ষণ দিতে দিতে কিন্তু বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তার যে ব্যাক গিয়ার প্রক্রিয়া সেটা কিন্তু একটু স্লো, হয়তো পিছনে পারাবাত 18 কিন্তু এখনও তার ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ করতে পারেনি, সেজন্য কিন্তু অ্যাডভেঞ্চার 1 একটু গতি কমিয়েছে। কিন্তু সুরভি 7ও তার পল্টন ত্যাগ করছে এবং অ্যাডভেঞ্চার 1 কিন্তু এখনও ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ করতে পারেনি, তার ভিতরেই কিন্তু সুরভি 7ও পল্টন ত্যাগ করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সুরভি 7-এর যে ব্যাক সাইড সেটা কিন্তু অ্যাডভেঞ্চার 1-এর ফ্রন্টের সাথে মিশে আছে, ধাক্কা দিচ্ছে ফ্রন্টের। এবং পারাবাত 18 কিন্তু এখনও ব্যাক গিয়ার প্রক্রিয়া চলমান। 7 অ্যাডভেঞ্চার 1 এবং পারাবাত 18 কিন্তু তুমুল ব্যাক গিয়ার যে প্রতিযোগিতা সেটা কিন্তু দেখা যাচ্ছে। অ্যাডভেঞ্চার 1 কিন্তু মাঝখানে পড়ে গেল। সুরভি 7 একটু ধীরগতি, কারণ পিছনে দুইটি লঞ্চ ব্যাক গিয়ারে এবং ঘাটে এখন শুধু বার্থিংরত আছে পারাবাত 11, যেটা হয়তো 3টি লঞ্চের ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ হলে এটা হয়তো বরিশাল পল্টন ত্যাগ করতে বেশি দেরি করবে না। তো এদিক থেকেই তো জটলা এখনও ছাড়তেছে না। তো পারাবাত 18 কিন্তু ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ, এখন কিন্তু তারা উড়োদুরা টান দিতেছে এবং অ্যাডভেঞ্চার 1-এর স্পিড কিন্তু বাড়িয়েছে। কালো ধোঁয়া বের করে কিন্তু তারা ব্যাক গিয়ারের প্রস্তুতি নিচ্ছে এবং সুরভি 7 কিন্তু এখনও ঘুরতেছে। পারাবাত 18 কিন্তু স্পিড গতি বাড়িয়ে ঢাকার দিকে অগ্রসর এবং অ্যাডভেঞ্চার 1ও তার ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ করছে এবং সুরভি 7 কিন্তু এখনও ঘুরতেছে, তার ঘোরার প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি। 11তে কিন্তু একেবারে ঠেলে ঠেলে যাত্রী উঠানো হচ্ছে। পারাবাত 11 ছাড়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু অল্প অল্প করে কিন্তু লঞ্চের ফেন্ডার সেটা কিন্তু পল্টন থেকে নামতেছে এবং ওদিকে কিন্তু লস্কর আলাদ নিয়ে রেডি। আলাদ কিন্তু ইতিমধ্যে উঠিয়ে নিয়েছে এবং সংকেত দেওয়া হচ্ছে যে লঞ্চ ব্যাগার দেন। শেষ মুহূর্তে কিন্তু কিছু সংখ্যক যাত্রী উঠতেছে। লঞ্চ পারাবাত 12 বরিশাল পল্টন ত্যাগ করলো। সবার শেষে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে পারাবাত 11 এবং এর মাধ্যমে কিন্তু বরিশাল পল্টনে নেমে আসলো এক অন্ধকার স্তব্ধতা। তো আজকের মতো বিদায় জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে পারাবাত 11কে সাথে নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।